যে বাংলাদেশ অবশ্যই জীববৈচিত্র্য নিয়ে গর্ব করতে পারে এমন একটি ভূখণ্ড। একই সাথে বাংলাদেশের জীববৈচিত্র্য হুমকির মধ্যে আছে এটাও যেমন সত্য, সেখানে আশান্বিত হওয়ার মতো অনেক কিছু ঘটছে এটাও সেরকম সত্য। আর আরেকটা সুখবর দিয়ে আপনাদের সাথে শুরু করতে চাই। সুখবরটা হচ্ছে যে আমি এখানে এসে খবর পেলাম যে আমাদের বন অধিদপ্তরের জন্য নতুন করে ৩৬০টি পদের অনুমোদন দিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়। তো আশা করি এটা আমাদের অনেক বেশি শক্তি যোগাবে। আমরা বন্যপ্রাণী ইউনিটে তারা কতটুকু কি দিয়েছে আমাদের দেখতে হবে। আমরা যদি মনে করি যে যা পেয়েছি তা অপর্যাপ্ত, আমরা লেগে থাকবো এমন ভাবে কিছু লোকবল আনার জন্য আমাদের বন্যপ্রাণীর আলাদা একটা উইং। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের আলাদা উইং না হয় ততক্ষণ পর্যন্ত আমি বন বিভাগকে অনুরোধ করবো তারা যেন বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর সাথে সক্ষমতা বাড়ায়। 18 কোটি মানুষের দেশে আমরা সবসময় বলতে থাকতে পারবো না লোক নেই জনবল। জনবলকে আমার নিজের মধ্যে করে নিতে হবে এবং তাকে আমার ক্ষমতায়িত করতে হবে। সরকারের কাছ থেকে ৩৬০টা পদ আনতেও আমাদের প্রচুর ব্যয় পেতে হয়েছে। আসলে আমাদের এখানে একজন রাষ্ট্রীয় অতিথি এসেছেন, ব্রাজিলের প্রধান বিচারপতি। কাজে আমাকে এখন যেতে হবে, যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে রাখি যে আমরা জীববৈচিত্র্য আইন আর বন্যপ্রাণী আইন করে আইনগুলো যে বিধানগুলো কার্যকর হয়নি একেবারে মিটিং করার আমার ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি না কার্যকর করা আমরা তো এমনি একটু সামনে কার্যকর করার কাজটা শুরু করছি। একটা কাজ আমরা কয়েকদিন আগে দেখেছেন পত্রিকায় আমরা দিয়েছি, সেটা হচ্ছে আমরা শতবর্ষী গাছ, প্রাচীন গাছ, মানে 50 বছর এর বয়স এরকম গাছ, সারল বৃক্ষ, এগুলোর একটা তালিকা তৈরি করব। ঐতিহাসিক বৃক্ষ এগুলোর একটা তালিকা তৈরি করব। আমরা কিন্তু জনগণকে আহ্বান জানিয়েছি যে যার যার এলাকায় এরকম গাছের সাথে সে পরিচিত কয়েকটা তথ্য দিয়ে আমাদের কাছে বিষয়টা জানাতে, যাতে আমরা তালিকাভুক্তির কাজটা শুরু করতে পারি। এবং এই গাছগুলোর সাথে আমার বন্যপ্রাণীর একটা সম্পর্ক অবশ্যই।